আমরা তো টিকিট চেক করতেছিলাম, আমি কন্ডাক্টর গার্ড টিটি সাহেবদের সাথে একসাথে আমরা টিকিট চেক করে করে আসতেছি। এসি বগিতে আসার পর হঠাৎ করে মনে হলো যেন ধোঁয়া আসতেছে। তাড়াতাড়ি দৌড়ায় এসে দেখি যে পুরা পাওয়ার কার ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। পরে আমরা পিছনে গার্ড সাহেবকে ফোন দিয়ে বলছি যে ড্রাইভারকে বলার জন্য যে গাড়ি দাঁড় করাইতে, গাড়িতে মনে হচ্ছে যে না আগুন লাগছে। গাড়ি দাঁড় করাইছে, পরে আমরা নেমে দেখি যে এই অবস্থা। পরে আমরা দুই পাশ থেকে গাড়ি আলাদা করে দিছি। এই দুইটা বগি না, আল্লাহর মতো যাত্রীদের কোনো সমস্যা নেই, যাত্রীদেরকে আমরা নিরাপদে সরাই নিতে পারছি। 7:30 সাইডে আসছি, গাড়ি চাকার থেকে আগুন লাগছে, যাত্রী কোনো সমস্যা হয় নাই। যাত্রী ধুমা উঠছে, ধুমার থেকে গাড়ি উঠছে, গাড়ি গাছ সাহেবে এলএমরা ফোন দিছে, ফোন দেওয়ার পরে গাড়ি দাঁড়া করাইছে, গাড়ি সাইড করছে, ইঞ্জিন জোড়া কাটছে, বুগি আলাদা করছে, কোনো সমস্যা হয়নি। জি না, আগুন এখান থেকে ধরছে, দাঁড়ানোর পরে ধরছে, যাত্রী কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এখানে সকালে ফার্স্ট টাইম আমরা মুটাক দিছি ঘুমুর থেকে, বলতেছে আগুন ধরছে। তখন শুধু একটা কেবিনে আগুন ধরছিল। আগুন ধরার পর আমরা দূরে আসছি, দূরে আসার পর এখানে একটা কেবিনের থেকে এই একটা কেবিনে আগুন ধরছিল। ধরার পর আমরা কি করছি, এই কেবিনটা সবাই মিলে ধাক্কা দিয়ে ওটা ওখানে ছাড় দিছি, লকটা খুলে। আর একটা কেবিন এখানে ছিল, ওটা ইঞ্জিন লাগানো ছিল, তো ওটা ইঞ্জিনের সবকিছু খুলে ওখানে পাট করে আলাদা করে দিছি। এটা আস্তে আস্তে আপনার আগুন বাড়তেছে। সবাই এখানে আমাদের ক্যান্টনমেন্টের মানুষ সবাই এখান থেকে বালু ট্যাগ পানি সবকিছু নিয়ে শুধু মারতেছে। যে মারার পরে এখান থেকে চেষ্টা করছিল, আগুন আরো বাড়তেছে, আগুন আমারও বাড়তেছে, আগুন অতিরিক্ত, আগুন আমাদের থেকে নিয়ন্ত্রণের বাইরে, আগুন নিয়ন্ত্রণের বাইরে ছিল, মানে বলার বাইরে। এটা অনেকে অনেক চেষ্টা করছিল, বাট পারে না কেউ। লাস্ট পর্যন্ত এখান থেকে বিমা থেকে পানি আনা, ক্যান্টনমেন্ট থেকে পানি আনার পরে তারপর এখানে চেষ্টা করছি, তার ফায়ার সার্ভিস আসলো অনেকক্ষণ পরে। আমরা যখন শুনছি আগুন লাগছে ওখানে, তারপর আমরা দ্রুত আমরা নামার চেষ্টা করছি যে কখন কোথা থেকে নামবো। যাত্রীরা হয়তো এর পাশের বগিতে আমি ছিলাম, যখন শুনলাম যে পাশের বগিতে আগুন লাগছে, তখন তাড়াহুড়া করে সবাই হুটহুট করতেছে, একজনের উপরে মানে পড়ে গেছে। আমরা আতঙ্কিত হয়েছিলাম। আমরা দ্রুত নেমে গেলাম। না, আমরা যখন চট্টগ্রাম রেল স্টেশন থেকে যখন ট্রেনটা ছাড়ে, তখনই আধা ঘন্টা সময় নষ্ট করছে ওরা। তখন বলছিল যে যান্ত্রিক ত্রুটির কারণে সময় নিচ্ছে ওরা। আমরা একটা রেলের আগুনের মেসেজ পাই, আমরা দ্রুত গতিতে আসছি এখানে বাটিয়ালি। আসে দেখে এটা একটা এসি বগি এবং একটা পাওয়ার ইঞ্জিনটা আগুন উপায় লেগে আছে। সেখানে আমরা ফোম সেটিং এর সাধারণ পানি এবং এখানে হাইটেন দিয়ে আমরা আগুনের নিয়ন্ত্রণে আসছি। এই পর্যন্ত এখন আমরা ভিতরে ঢুকতে পারি না, একটু তাপের কারণে। তো মোটামুটি কোনো সমস্যা হয় নাই, কোনো ক্ষয়ক্ষতিও নেই। ধন্যবাদ। এটা এখন আমরা জানি না, আমরা এটা দেখব, তদন্ত সাপেক্ষে এটা বলা হবে। আমরা এখানে 2টা ইউনিট কাজ করছি। এই তো কয়টা কোনো ধরনের ইনজুর না, কোনো ধরনের ইনজুর হয়নি, কোনো ধরনের ইনজুর হয় নাই, কোনো হতাহতের খবর নাই। কারণ দুই পাশে 2টা বগি চলে গেছে, মধ্যের যে বগিটা এটা আসছিল, এটা মানে জনগণের সহায়তা, এখানে সেনাবাহিনীর সহযোগিতায় সবাই এখানে নেমে গেছে। কোনো হতাহতের কোনো খবর আমরা পাইনি। অলরেডি তদন্ত কমিটি করা হয়েছে, আমাদের 4 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে, ওরা 2 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দেবে। আর আমাদের এখন হলো যে যেহেতু আগুন নেভে গেছে, দ্রুত আমরা ট্রেনটা চালাই দিব। আমরা এরকম একটা পাওয়ার কাজ এবং কোচ আনতেছি চিটাগাং থেকে, আমরা 1 ঘন্টার মধ্যে ট্রেন চালাই দেব। ওরা কাজ, হ্যাঁ, তদন্ত কমিটি আছে, ফায়ার সার্ভিস আছে, তারা না কোনো ক্ষয়ক্ষতি। না, এটা সঠিক। আমরা প্রত্যেকটা জিনিস যাচাই বাছাই করে সনদ দিয়ে তারপরে ট্রেন চালাই। অ্যাক্সিডেন্টকে অ্যাক্সিডেন্ট হিসাবে দেখতে হবে, অন্য কিছু।